স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সাকিবের জন্য শেষ চেষ্টা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব কি ফিরবেন সেটা বিপিএল এর মাঝেই আলোচনা হবে, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এদিকে জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যুতেও বিসিবি নতুন করে তেমন কিছুই ভাবছে না, তবে লিটন দাস আছে টি-20তে নেতৃত্বের ভাবনায়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বিপিএল ইতিহাসের সেরা ক্রিকেটার, 4 বারের টুর্নামেন্ট সেরা, অথচ এবারই প্রথম বিপিএল চলছে সেই সাকিবকে ছাড়া। মিরপুরে যখন বিপিএল এর উত্তাপ চলছে, সাকিবের একটা হাস্যোজ্জ্বল ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে বিখ্যাত সিঙ্গার কুমার শানুর সাথে। ক্যারিয়ারের গধূলি বেলায় সাকিবের সময় কাটছে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে, অথচ ভক্তরা সাকিবকে আরো একবার দেখতে চায় লাল সবুজ জার্সিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব কি আছেন বিসিবির বিবেচনাতে? সেই প্রশ্নে বিসিবি সভাপতি বললেন, দেশসেরা অলরাউন্ডারের ভাগ্য ঝুলে আছে শেষ চেষ্টাতে। সব চূড়ান্ত হবে যে বিপিএল এ সাকিব নেই সেই বিপিএল চলা অবস্থাতে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ফেরা বদলে দিতে পারে ক্যাপ্টেনের আত্মবিশ্বাস, কিন্তু সেই নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আবার চলছে আলোচনা। 3 দিন আগেই বছরের শেষ দিনে মেয়াদ শেষ হয়েছে শান্তর ক্যাপ্টেন্সির। নতুন করে বিসিবি এখন কি কিছু ভাবছে? না, শান্ত আমি এখনো মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। ইফ হি কামস ব্যাক হি উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ও টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর। সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে ও আসবে এজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমরা ক্যাপ্টেন। টেস্ট আর ওয়ানডেতে শান্ত ক্যাপ্টেন্সি ভাবনায় থাকলেও ওয়েস্ট ইন্ডিজের লিটন দাসের নেতৃত্ব মুগ্ধ করেছে বিসিবিকে। টি-20তে নয়া ক্যাপ্টেন হিসেবে তাই লিটনকে বেশ ভালোভাবেই এগিয়ে রাখছেন বিসিবি প্রেসিডেন্ট। ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের। তার যদি মানে ব্যক্তিগত পারফরমেন্স যখন তার ক্যাপ্টেন্সিতে এফেক্ট না করে, এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ। সো আমি আশা করি ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। মিরপুরের তাণ্ডব নাচ দেখালেন উসমান খান। 4 ছক্কার বন্যায় তুলে নিলেন চলতি বিপিএল এর প্রথম সেঞ্চুরির সাথে রাজশাহীর বিপক্ষে চিটাগং কিংসকে এনে দিলেন প্রথম জয়। চিটাগংয়ের 219 রানের জবাবে 105 রানে অল আউট হয় দুর্বার রাজশাহী। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। দুটা লাইফ, 48 বলে সেঞ্চুরি, 6 ছক্কার সাথে 13 বাউন্ডারি। এক উসমান খানেই রাজশাহী দিশাহারা। চিটাগাংয়ের জয়ের দিন চলতি বিপিএলও পেল প্রথম সেঞ্চুরিয়ানের দেখা। মিরপুরে এদিন রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট পায় চিটাগং, কিন্তু শুরুতেই চিটাগংয়ের আপসেট। আগের দিন তোলপাড় করা তাসকিনের বলে ইমন বিনা রানে হারান উইকেট। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে উসমান খান যা করলেন তা এক কথায় টর্নেডো। পাওয়ার প্লেতেই এই জুটি বোর্ডে 72 রান তুলল। চিটাগং ওপেনার যে এবার অল্পতেই তুষ্ট হচ্ছেন না তা পরের ওভারেই বুঝিয়ে দেন। 21 বলে উসমান ঝড়ো 50 তুলে নেন। এরপর মোহাম্মদ মিঠুনকে নিয়ে রান জেনারেট করতে থাকেন উসমান। অবশেষে 14তম ওভারে 3 অঙ্কের দেখাও পেয়ে যান। সোহাগ গাজীর বলে সিঙ্গেল নিয়ে সেলিব্রেট করেন 48 বলের দুরন্ত সেঞ্চুরি। 19তম ওভারে উসমানের ঝড় থামান তাসকিন, তুলে নেন পাক ব্যাটারের উইকেট। তবে ততক্ষণে উসমান খানের নামের পাশে 62 বলে 123 রান। নির্ধারিত ওভার শেষে চিটাগাং কিংসের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 219 রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় রাজশাহী। সাব্বির হোসেনকে 8 রানে ফিরিয়ে শরীফুল দেখান তেল ইসমাতি।
এরপর শুধুই রাজশাহীর ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল আর সোহাগ গাজী মিডল অর্ডারে এই চারজনই স্পর্শ করেন ডাবল ফিগার। বাকিরা আলিসকে সামলাতেই হন জেরবার। চিটাগাংয়ের মিস্টেরিয়াস স্পিনারের 3 উইকেটে রাজশাহীকে থামতে হয় 114 রানে। আর 17 বল আগেই চিটাগাং কিংস তুলে নেয় 105 রানের বিশাল জয়। পার্থ বণিক, 71। পাকিস্তানি আর ক্যারিবিয়ানরা নাহিদ রানার বোলিংয়ে ভয় পেত, চাপে পড়ত বলেছেন মেহেদী হাসান মিরাজ। নাহিদ দেশের বড় সম্পদ, ঠিকঠাক ব্যবহার করার আহ্বান তামিম ইকবালের। মেহেদী মিরাজ বলছেন, অ্যানালিস্টদের যুগে প্রতি বছরে উন্নতি করতে হয় ক্রিকেটারদের। পেস সেন্সেশন নাহিদ সম্পর্কে তামিম ইকবাল ও মেহেদী মিরাজের ভাবনা জেনেছেন সাইফুল রূপক। 150 স্পিডে যখন যে কোনো ব্যাটসম্যানই খেলবে, ওর অ্যাকশনটা এরকম অ্যাকশন যে ব্যাটসম্যানকে রিড করা একটু ডিফিকাল্ট। নাহিদ রানা ইজ আ গ্রেট প্রসপেক্ট। ওই একটা স্বভাব আছে যে কেউ যদি একটা ভালো করে, ওর আমরা 3 ফরম্যাটই এক সমানে খেলানো শুরু করি। কারো স্টাম্প উড়ে যাচ্ছে, কেউ আবার বল চোখেই দেখছে না। দেশ বিদেশে চলছে বাংলার গতিতারকা নাহিদ রানার চর্চা। পৌষের প্রচণ্ড শীতে সবাই চায় উষ্ণতা। যদিও নাহিদের আগুনে বোলিং ব্যাটারদের জন্য অসহনীয়, এক কথায় টু হট টু হ্যান্ডেল। বিপিএলে আগ্রাসী মুডে নাহিদের ভেলকিতেই গেল বছর পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকে রঙিন ছিল বাংলাদেশ। আপনি তো স্লিপে বা গালিতে বা আশপাশেই ছিলেন, ওর বোলিংয়ের সময় প্রতিপক্ষ ব্যাটারদের কি অবস্থা হয় বা কতটুকু চাপ দেখেছেন তাদের মধ্যে? আসলে দেখেন, একটা জিনিস দেখেন যে 150 স্পিডে যখন যে কোনো ব্যাটসম্যানই খেলবে, তাকে একটু হলেও চিন্তা করতে হবে, কারণ ওখানে টাইমটা খুব কম পাওয়া যায়। আর ও তো মাত্র এসেছে, আর ওর অ্যাকশনটা এরকম অ্যাকশন যে ব্যাটসম্যানকে রিড করা একটু ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা অবশ্যই ওকে নিয়ে অনেক কনফিউজ ছিল, আমরা দেখেছি। পাকিস্তানেও অনেক ছিল, ওয়েস্ট ইন্ডিজেও আমরা দেখেছি। সো ওর এইটাকে কন্টিনিউ করতে হবে। ওই একটা স্বভাব আছে যে কেউ যদি একটা ভালো করে, ওর আমরা 3 ফরম্যাটই এক সমানে খেলানো শুরু করি। সো আই থিঙ্ক উইথ হিম উই নিড টু বি বিট কেয়ারফুল যে আমরা কোন ফরম্যাট তাকে খেলাচ্ছি না খেলাচ্ছি। ইনজুরি পেসারদের সবচেয়ে বড় শত্রু। সোনার ডিম পাড়াই হাঁসকে কি ঠিকঠাক ব্যবহার করতে পারবে বিসিবি? অনেকেই বলে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় তৃতীয় বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়ে ক্রিকেটাররা। ওকে নিয়ে এখনও কেউ এরকম অ্যানালিস্ট করেনি। সো ওর জন্য হয়তো এখন অনেক ইজি হবে, বাট যখন 2 বছর খেলে ফেলবে, 3 বছর খেলে ফেলবে, তখন ওর জন্য অনেক চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জগুলো যদি ও ঠিকঠাকভাবে নিতে পারে, আমরা যদি প্রপার ওকে ইউজ করতে পারি, তাহলে ওর জন্য এবং দেশের জন্য ভালো হবে। এখানে একটা, আপনি যেহেতু প্রপার ইউজের কথা বললে, অনেক ক্রিকেটার আছে সব ফরম্যাটের জন্য না, বা তাকে আসলে ওইভাবে রেখে দেওয়া হয় যে এই ফরম্যাটে তাকে দিয়ে আমরা ম্যাচ জয়ের পারফরমেন্স আশা করব। কারণ একটা প্লেয়ারকে আপনি বেশি লোড দিতে পারবেন না, আর যেহেতু আমাদের অনেক খেলা আছে, সেই লোড যদি দেয় তাহলে ইনজুরির চান্সটা বেশি থাকে। বাট এটার জন্য টিম ম্যানেজমেন্ট আছে, তারা খুব ভালো প্ল্যানিং করছে ওকে নিয়ে। দেখেন আপনি যে আমরা কিন্তু ফার্স্ট টেস্ট ম্যাচ ওকে খেলাইনি, সেকেন্ডটা খেলিয়েছি। আবার আপনি দেখেন ওডিআইতে আমরা 2টা খেলিয়েছি, একটা খেলিয়ে নিই। আবার টি20তে ওকে খেলানোই হয়নি। সো এটা টিম ম্যানেজমেন্ট খুব ভালো ওকে নিয়ে পরিকল্পনা করছে। আশা করি যে ওকে নিয়ে খুব ভালো একটা প্ল্যানিং করবে যে কিভাবে ওকে রেস্ট দিলে ওর জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। গতি তো আছেই, স্লোয়ার কাটার ইয়র্কারে আরও পাকা হলে বুমরার মতো আনপ্লেয়েবল হয়ে যাবেন বাংলার নাহিদ রানা। সাইফুল রূপক, 71। দর্শকরাই খেলার প্রাণ, তারা মাঠে আসলেই উজ্জীবিত হন ক্রিকেটাররা। শহর জুড়ে শীতের আমেজে মিরপুর স্টেডিয়ামে বিপিএল এর উত্তাপ। টিভির পর্দায় ভেসে ওঠা সেই সব সমর্থকদের কিছু দারুণ মুহূর্ত এক করেছেন অর্ণব বাপি। কুয়াশার গভীরে আরও ডুবে থাকে যদি কেউ ক্রিকেটের প্রেমে, নীরবে বিপিএলের ক্যামেরার লেন্স খুঁজে নেবে সেই মুখ। নিজেদের কিছুটা আড়ালে রাখার সেই চেষ্টার মাঝেও যেন চলছে লুকোচুরি আর খুনসুটি। কুয়াশা চাদরে ঢাকা এই শহরে শীতের আমেজ যেন চরমে। তার মধ্যেই বিপিএল ক্রিকেটে 4-6-এর উত্তেজনা গোটা মিরপুর স্টেডিয়াম জুড়ে। ছুটির দিনে ইটকাট পাথরেতে ঢাকা এই শহরেতে ক্রিকেটের মধ্য দিয়েই সবাই করছে কিছুটা বিনোদন পাওয়ার চেষ্টা। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের তেমন কিছু সুন্দর মুহূর্ত প্রতি ম্যাচেই ধরা পড়ে টিভির পর্দায়। চিটাগাং কিংসের কানাডিয়ান টিম হোস্ট ইয়াশা সাগর তো এখন সবার কাছেই পরিচিত মুখ। মাঠে ব্যাট বলের লড়াইয়ে নিজ দলের সমর্থনে জার্সি গায়ে গ্যালারিতে সমর্থকরা গলা ফাটায়। হাজার সমর্থকদের মধ্যে মাঠের জায়ান্ট স্ক্রিনে যখন নিজেদের দেখা যায়, তখন খেলা দেখতে আসার খুশিটা যেন দ্বিগুণ হয়ে যায়। হাসি ছড়িয়ে দিতে পারলেই বাড়ে খুশি, সেই হাসিময় মুখগুলোর কিছুটা দর্শন বাড়িয়ে তোলে খেলার আনন্দ।
দল বেঁধে ক্রিকেট ম্যাচ দেখতে আসার মুহূর্তটা অনেকেই করে রাখেন ফ্রেমবন্দি। ক্রিকেট পাগল জাতির বিপিএল নিয়ে বাড়ছে দিন দিন মাতামাতি। অর্ণব বাপি, ৭১। মেলবোর্নের পর সিডনিতেও অস্ট্রেলিয়ার সামনে বিপাকে পড়ে গেছে ভারত। আইসিসি এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতে টু দ্য পয়েন্ট ডিসিশনের সুবাদে 2 ব্যাটার প্রাণ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি বিরাট কোহলি আর শুভমান গিল। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া অল আউট 185 রানে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 197 রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। রিসেন্ট পাস্টে বিরাট কোহলির আউটগুলো যেন একটা আরেকটার অ্যাকশন রিপ্লে। একইভাবে ব্যাটে খোঁচা মেরে আউটসাইড এজ আর স্কট বোল্যান্ডের মতো বোলাররা সেই মৌকা কাজে লাগিয়ে চলেছে একের পর এক ম্যাচে। সিডনি টেস্টেও সেই সুযোগ বুঝে কোহলিকে বোকা বানিয়েছে অজিরা, ফিরেছেন 17 রানে। টিম ইন্ডিয়ার আরেক ডিপেন্ডেবল ব্যাটার ঋষভ পান্টের ক্ষেত্রেও একটা ফিক্সড লেন্থ লাইন মেনটেন করলেই চলছে স্বাগতিকদের। ওর দিকে সমানে শর্ট বল করে যাচ্ছিল অস্ট্রেলিয়ান বোলাররা। সিডনি টেস্টে তার গায়ে এবং মাথায় বল লেগেছে অন্তত 12 বার। সাহায্য চাইতে হয়েছে টিম ফিজিওর কাছ থেকেও, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুরো দ্বিতীয় সেশন ব্যাট করেছেন, খেলেছেন 98 বল। তবে প্রেসার রিলিজ করার তাড়ায় অ্যাটাকিং পুশ করতে গিয়ে 40 রানে ফিরেছেন ওই বোল্যান্ডের বলেই। ক্যাচ তুলে ধরা পড়েছেন প্যাট কামিন্সের হাতে। এর আগের ম্যাচেও ভরসা করার মতো তেমন কোনো কাজই করতে পারেননি পান্ট। এবারে তাই তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বকাঝকা শুনতে হয়েছে তাদের বদরাগী হেড কোচ গৌতম গম্ভীরের কাছ থেকেও, যেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইকুয়েশনে ভারত দাঁড়িয়ে খাদের কিনারে। মেলবোর্ন টেস্টের পর এবার সিডনিতেও স্নিকোমিটারের কাণ্ড কারখানায় হতাশা ছড়িয়েছে ভারতীয় দুর্গে। আগের ম্যাচে যন্ত্রের সমাধানকে পাত্তা না দিয়ে জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন শরফুদ্দৌলা সৈকত। এবারে অবশ্য তেমনটা হয়নি। ওয়েভ দেখা যাওয়ার আগে ফিল্ড আম্পায়ার সৈকত আউটের সিদ্ধান্ত দেননি। তবে থার্ড আম্পায়ার জোয়েল উইলসন সেই ওয়েভ দেখেই আউটের সিদ্ধান্ত নেন। নিজের জায়গা থেকে সরে আসতে হয় সৈকতকে। আগের ম্যাচে আইসিসির এলিট প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে যায়নি বলে সৈকতকে ধুয়ে দিয়েছিল ভারতের মিডিয়া। এবার অবশ্য সেই উত্তাপ কমে এসেছে অনেকখানি। ভারতীয় ব্যাটারদের যাওয়া আসার মিছিলে শেষ বেলায় ওই ওয়াশিংটন সুন্দরের ব্যাটেই এসেছে 14 রান। এসব নাটক সাইড বেঞ্চে বসেই দেখেছেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। অফিসিয়াল স্টেটমেন্টে যদিও বলা হয়েছে রোহিতকে বিশ্রাম দেয়া হয়েছে, তবে তার রিসেন্ট পারফরমেন্সের হাল যারা জানেন সবাই বুঝতে পেরেছেন মিস্টার শর্মার ক্ষেত্রে কথাটা আসলে হবে ড্রপড নট রেস্টেড। রোহিতের জায়গায় নেতৃত্বের আর্মব্যান্ড পরে জসপ্রীত বুমরা ব্যাট হাতে 17 বলে 22 রানের একটা ক্যামিও খেলেছেন। টিম ইন্ডিয়ার শির দাঁড়া ভাঙার কাজটা মূলত করেছেন স্কট বোল্যান্ড। জয়সওয়াল, কোহলি, পান্ট আর নীতিশ রেড্ডিকে নিজের শিকারে পরিণত করেছেন এই ভিক্টোরিয়ান। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শুরুটা যদিও ভালো হয়নি। বৃষ্টি বাধা আশায় আগে ভাগেই দিনের ম্যাচ শেষ করার আগে ওরা 9 রান তুলতেই বুমরার কাছে হারিয়েছে উসমান খোয়াজার উইকেট। খালিদ জামিল, ৭১। মেলবোর্ন থেকে সিডনি অপ্রতিরোধ্য নিখুঁত সিদ্ধান্তে অটল বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। পঞ্চম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতের বিরাট কোহলি ও শুভমান গিলকে বাঁচিয়ে দিলেন। প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে আরও একবার হলেন মহানায়ক। এদিকে টেস্টের পর কি ওয়ানডেতে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রোহিত শর্মা? বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই মুহূর্তে বিশ্বের সবচাইতে আলোচিত ক্রিকেট ম্যাচ অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে নামলেন বাংলার শরফুদ্দৌলা সৈকত, যাকে চোর বলে মেলবোর্ন টেস্টে সম্বোধন করেছিল ভারতীয় মিডিয়া। 17 রানেই 2 ওপেনার KL রাহুল আর জয়সওয়ালকে হারিয়ে ম্যাচ বাঁচাতে তখন ক্রিজে বিরাট কোহলি। ইনিংসের 7ম ওভারে অজি পেসার স্কট বোল্যান্ডের শেষ বলটায় স্লিপে ক্যাচ দেন বিরাট। স্টিভেন স্মিথের হাতে বাউন্স করে সেটা যায় মার্নাস লাবুশানের হাতে। কোহলি আউট। আনন্দে মাতেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের প্রায় লাখখানেক দর্শক। কিন্তু সৈকত আউট দিলেন না। রিভিউ দেখা গেল ক্যাচ ধরার সময় বল মাটিতে লেগেছে। যেই ভারতীয়রা অপমান করেছে বাংলাদেশের আম্পায়ারকে, তিনিই বাঁচিয়ে দিলেন রোহিতকে ছাড়া শেষ টেস্ট খেলতে নামা সিনিয়র ক্যাম্পেইনার বিরাট কোহলিকে। সৈকত প্রমাণ করলেন তার মান কতটা উঁচু। তর্ক সাপেক্ষে বর্তমান বিশ্বের সেরা আম্পায়ার এখন তিনি। এবারের ঘটনাটা ইনিংসের 11তম ওভারে
বোলার সেই বোল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শুভমান গিল যখন লড়ছিল তখন প্যাড ঘেঁষে বল যায় ফিল্ডারের হাতে। এলবিডব্লিউ ক্যাচ আউট দুটোরই আবেদন করেন। হাই ভোল্টেজ ম্যাচে সৈকতকে ঘিরে ধরেন মাইটি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বাংলার প্রতিনিধি তার সিদ্ধান্তে অনড়। রিভিউ নেন অজি কাপ্তান প্যাট কামিন্স। প্রথমে স্নেগোমিটারে ধরা পড়ে বল ব্যাটে লাগেনি, গিল ক্যাচ আউট না। তারপর ডিআরএসে দেখা যায় এলবিডব্লিউ আবেদনে বল স্ট্যাম্পের বাইরে। সব অপবাদ ঘুচিয়ে সৈকত আরও একবার সারা বিশ্বের কাছে প্রমাণ করেন রক্ত মাংসের মানুষের কাছে প্রযুক্তি কিছুই না, সৃষ্টিকর্তার দেয়া ব্রেন আর আত্মবিশ্বাসী নিয়ে যেতে পারে চূড়ায় বহু দূরে। এদিকে ভারতীয় গণমাধ্যম ইনসাইড স্পোর্টসের তাজা খবর, রোহিত শুধু সিডনি টেস্ট থেকেই বাদ যাননি, ছিটকে যাচ্ছেন ওয়ানডে থেকেও। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, নাটের গুরু হেড কোচ গৌতম গম্ভীর সিডনি টেস্টের আগের দিন অনুশীলনে একে অন্যকে উপেক্ষা করলেন। স্পষ্ট রোহিত গম্ভীরের দূরত্ব। এমনকি বিসিসিআই কর্তারাও অনুরোধ করেছিল রোহিতকে রাখতে, গম্ভীর রাখেননি। তাই সাইড বেঞ্চে বসে আগামী 5 দিন ভারতের ম্যাচ দেখা ছাড়া রোহিতের উপায় কি? ইতিহাস বলে সিডনিতে 13 ম্যাচে মাত্র একবারই জয়ের দেখা পেয়েছিল ভারতীয় দাদারা। মেহেদী নাইম 71। বিপিএল ফুটবলে বছরের প্রথম ম্যাচে দারুণ শুরু বসুন্ধরা কিংসের। পুলিশ এফসিকে হারিয়েছে 5-0 গোলে। দিনের আর এক ম্যাচে ফকিরের পুল ইয়াং ম্যান্সের সাথে 3-0 গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। লিগের ষষ্ঠ রাউন্ডে এসে হোঁচট খেয়েছে ঢাকা আবাহনী। কিংস অ্যারেনায় আবাহনী গোলশূন্য ড্র করেছে ফোর্টিজ এফসির বিপক্ষে। এই ড্রয়ে শিরোপা ফিরে পাওয়ার মিশনে আর একটা ধাক্কা খেল 6 বারের লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। 6 ম্যাচে আকাশী নীলদের পয়েন্ট 13 রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট 15। লা লিগায় টেবিলের শীর্ষে ওঠার মিশনে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ম্যাচ শুরু রাত 2টায়। স্টার্টিং 11-এ ফিরছেন ভিনিসিয়াস জুনিয়র। ইনজুরিতে দানি কারবাহাল, অ্যাডার মিলিতাও আর ডেভিড আলাবার সার্ভিস পাচ্ছে না মাদ্রিদ। লিগের শেষ 5 ম্যাচে 1 হারের বিপরীতে 3 জয় আর 1 ড্র রিয়ালের। শতভাগ ছন্দে ফিরতে এই ম্যাচকে পাখির চোখ করেছেন মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 68 ম্যাচে 2 দলের দেখায় 38 জয় নিয়ে এগিয়ে গ্যালাক্টিকোরা। 41 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। 1 পয়েন্ট কম নিয়ে 2-এ আছে রিয়াল। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।